আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়ে এক টুকরো চিকেন থাকলে হয়ে যাবে কিভাবে চিকেন বল তৈরি করে রাখতে পারেন সারা বছরের জন্য ফ্রিজে এবং খেতে পারেন খুব মজার করে। সে সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা কিন্তু সুইডেনে এভাবে তৈরি করে খাই, কারণ অনেক সময় হালালটা পাওয়া যায় না, সেই জন্য। এবং মজা করে বাচ্চারা খাবে, এটা একবার যদি বাচ্চারা খায় তখন বারবার খেতে চাবে। তাহলে বাই দ্য ওয়ে, আমি রেহানা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রেহানার কিচেনে। আসুন আমি দেখাচ্ছি কিভাবে সেটা করা যায়। আমি এখানে 1 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিলাম, সেখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। আমি এখানে গুঁড়ো দুধ দিলাম 2 চামচ। আমি 2 টেবিল চামচ আমি রান্নার রেগুলার তেল দেব। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি এখানে গোলমরিচ দিয়েছি 1 চামচ পরিমাণে। আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণে। আমি রসুন দিয়ে দিলাম 4-5 কোয়া, কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা, আদা দিয়ে দিলাম ছোট্ট এক টুকরো। আমি এখন সয়া সস দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। ঝালটা পরিমাণ মতো দিবেন। আমি এখানে লেবু দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে হবে। আমি এখানে মাংস দিয়ে দেবো। মাংসের পরিমাণটা ধরেন 300 গ্রাম হবে। এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আপনারা আমার প্রসেসটা খুব সুন্দর করে ফলো করবেন, আপনারাও আমার মতন পারবেন। এভাবে করে আমি রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসছি। আমি এটাকে একটা জাগে নিয়ে নিলাম, ব্লেন্ডার জাগে। এটা আমি সুন্দর করে ব্লেন্ডার করে নেব। সেখানে আমি পাউরুটি দিয়ে দেবো 3 পিস। এই যে নর্মাল পাউরুটিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে দেবো এটার সাথে। দেখেন, এই যে এটা আমি এখন ব্লেন্ড করে নিব। হয়ে গেল আমার। দেখেন ব্লেন্ড করে নিয়েছি। আমার কীরকম হয়েছে দেখেন। আমি একটা পিরিচ নিয়েছি। এই পিরিচটা কিন্তু সুন্দর করে তেল মাখিয়ে নেবেন। আর একটা ফ্রাই প্যানে আমি গরম পানি দিয়ে দিয়েছি চুলায়। পানিটা যখন গরম হয়ে যাবে সেখানে আমি দিয়ে দেবো। দেখেন খুব সহজে হাতের ভিতরে ঢুকিয়ে নেবেন, শুধু মুঠো করবেন এবং মুঠের ফাঁক থেকে বের হয়ে আসবে। আপনি পিরিচের কোনায় আস্তে করে বসিয়ে দেবেন। আমি কীভাবে দিচ্ছি দেখেন, খুব সহজ, একদম খুব সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। একবার তৈরি করে এই স্ন্যাক্সটা বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরাও খাবেন, খুব মজার। এই দেখেন, এটা কিন্তু পানির স্পর্শে চলে যাবে। একটু তেল দিয়ে নেবেন, একটু তেল ব্রাশ করে নিলেই এটা হয়ে যাবে। সুন্দর করে একদম গোল আকারে হয়ে যাবে। আপনাকে কষ্ট করে অন্যভাবে গোল করতে হবে না। আমি আবার কিছু দেখাই দিচ্ছি। এই দেখেন, আমি মুঠে নিয়ে এই যে আমার এই যে এখান থেকে সুন্দর করে চাপ দিয়ে পাশে লাগিয়ে দেব। এভাবে করে আমি সবগুলো এখন তৈরি করে নিব। এই যে খুব সহজে দেখেন আমার দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন, আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। আমি টাইমটা আপনাদেরকে বলে দিলাম। 10 মিনিট পর কিন্তু আমার এটা হয়ে গেছে। এই যে দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি এগুলোকে এখন উঠিয়ে নিয়ে যাব। এই যে দেখেন কত সুন্দর। আমি কিন্তু এই যে চিকেন স্টকটা আছে না, এটা কিন্তু আমি ফেলে দেব না। এই পানিটা কিন্তু আমি রেখে দেব। এটা দিয়ে আমি যখন স্যুপ তৈরি করব সেখানে ইউজ করব। আমি ফ্রিজে রেখে দেব। আর আপনারা যদি ফ্রিজে ইউজ করে রাখতে চান এইভাবে কন্টেনারে করে রেখে দিতে পারেন, অথবা যে কোনো ব্যাগে করে, পলিথিনের ব্যাগে করে, প্যাকেটে করে রাখতে পারেন। এভাবে ডিপ ফ্রিজে রেখে দেবেন, 6 মাসে থাকবে, কিচ্ছু হবে না। ফ্রাই প্যান দিয়ে দিলাম, 1 টুকরো বাটার দিয়ে দিলাম। আমি এখানে ভেজে নেব। দেখেন হালকা করে একটু ছোটে নিলেই হয়ে গেল। এই যে দেখেন হয়ে গেল আমার, খুব মজাদার। এতটা মজা, একবার খেয়ে দেখবেন, ইয়ামি লাগবে। যে কোনো সস দিয়ে খেতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি রেহানা। আপনারা এতক্ষণ ছিলেন রেহানা রান্নাঘরে। যদি ভালো লেগে থাকে আমার এই প্রসেসগুলো, অবশ্যই আমাকে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাকে ফলো দেবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোড সুন্দর কোনো রেসিপি নিয়ে। ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফেজ।